উন্নয়নের জোয়ার লেগেছে ঢাকার মোহাম্মদপুরে। ঢাকা মোহাম্মদপুরে গার্ডেন সিটি, আপনি দেখতে পাচ্ছেন চারিপাশে বিল্ডিং দেখলে বুঝবেন যে কিভাবে উন্নয়ন হচ্ছে এখানে, এবং রাস্তাঘাট অনেক সুন্দর হচ্ছে। এখানে বসবাস করার জন্য সুন্দর পরিবেশ। যারা ঢাকা শহরে আপনারা নিজের একটা ফ্ল্যাট নিতে চান, যারা জমির শেয়ারের মাধ্যমে কিস্তির মাধ্যমে অল্প অল্প টাকা পরিশোধ করে আপনারা ফ্ল্যাটের মালিক হতে চান, তাদের জন্য আজকের লাইভ। আজকে আমরা চলে আসি ঢাকার একদম মোহাম্মদপুর প্রাণকেন্দ্র। মোহাম্মদপুর থেকে অল্প একটু সামনে আসলে বসিলা গার্ডেন সিটি। বসিলা গার্ডেন সিটি মোল্লা মেডিকেলের পাশে একটা নতুন প্রজেক্টে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো, নতুন প্রজেক্ট নিয়ে, এবং এটা সম্পর্কে জানাবো কত টাকায় আপনি শেয়ার কিনতে পারবেন এবং এই ফ্ল্যাটটা কত দিনে আপনি পাবেন। আজকে লাইভে যারা আমাদের সাথে যুক্ত আছেন, অনেক প্রবাসী আছেন, প্রবাস থেকেও আমাদেরকে অনেকে দেখে থাকেন। আমি প্রবাসীদেরকে অনেক অনেক ধন্যবাদ দিব, কারণ আপনারা অনেক বেশি আমাদেরকে সাপোর্ট করেন। আমি সবাইকে অনুরোধ করব আমাদের লাইভটা শেয়ার করে দেবেন এবং আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন, বেশি বেশি কমেন্ট করবেন যে যেখানে আছেন। দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু একটা বড় বিল্ডিং অলরেডি, মানে এই বিল্ডিংয়ের ঠিক পাশেই আমরা আরেকটা খালি জায়গা আছে যেখানে বিল্ডিং হবে, এরকমই একটা সুন্দর বিল্ডিং হবে, তাও আবার লেকের পাড়ে, একদম লেকের সাথেই এই জায়গাটা। আপনি ফ্ল্যাটে বসবাস করবেন, লেকের একটা সুন্দর পরিবেশ এবং লেকের যে আলো বাতাসটা সরাসরি আপনার বাসায় আপনার ফ্ল্যাটে আসবে। এবং সামনের রাস্তাটাও দেখতে পাচ্ছেন কতখানি চওড়া, ঠিক আছে, রাস্তাটা দেখতে পাচ্ছেন কতখানি চওড়া। তো আমরা এখন জায়গাটাতে যাব, আপনাদেরকে দেখাবো এখানে টোটাল কতটুকু জায়গা, কিভাবে আপনি শেয়ার কিনবেন এবং কাদের কাছ থেকে কিনবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ট্রাস্টেড এবং বিশ্বস্ত যারা এই রিলেটেড বিজনেসে যারা জড়িত আছেন তাদের মাধ্যমে আপনি কিনতে পারবেন। আসেন আমরা একটু ভেতরের দিকে যাই। যারা আমাদের সাথে আছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন, ঠিক আছে। বরাবরের মতো কে আছেন আমাদের সাথে আমরা একটু দেখাবো আপনাদেরকে। যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে বলবো আপনারা লাইভটা শেয়ার করে দিবেন। দেখেন আমাদের সাথে মনির ভাই আছেন। মনির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? জি জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। আবারও নতুন একটা প্রজেক্ট, জি 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 নতুন একটা প্রজেক্ট, আবার নতুন জায়গায় নাকি? জি জি নতুন জায়গায়। এই যে নতুন একটা প্রজেক্ট নতুন জায়গায় আজকে আমরা হাজির হয়ে গেলাম। অনেক দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি বলবো দর্শক আপনারা লাইভটা শেয়ার করে দিবেন। এবং আমাদের সাথে কিন্তু আছেন মনির ভাই রয়েছেন, আকাশ ভাই রয়েছেন, এপাশে আরো যে কয়জন ভাই রয়েছেন আমরা পরিচয় করে দিব সদস্যদের সাথে। ওকে, তো মনির ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে, আপনার দর্শকের দোয়ায়, এবং আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, একটু বলবেন যে এই জায়গা, এই যে লোকেশনে আমরা আসছি এই মুহূর্তে, এই লোকেশনটা ঠিক কোথায়? এই লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি, অতি পরিচিত। এই সংসদ ভবন এবং ধানমন্ডির অতি নিকটে। আর মোহাম্মদপুর তো সবাই চিনে, ঢাকার প্রাণ কেন্দ্র। আচ্ছা, তো এখানে আবাসিক এরিয়া হচ্ছে বসিলা গার্ডেন সিটি। তো এখানে আমরা আছি ডি ব্লক 5 নম্বর রোড। আচ্ছা, আমাদের প্রজেক্টটা হচ্ছে একদম মোল্লা মেডিকেলের সাথে, আই ওয়ার্কশপের সাথে, মোল্লা মেডিকেল এবং আই ওয়ার্কশপের সাথে আমাদের এই প্রজেক্ট। ওকে ওকে, চমৎকার। তার মানে হচ্ছে দেখেন এই এরিয়াটা কি পরিমাণ ডেভেলপ হচ্ছে, আসলে অবাক করার মতো বিষয়। অবাক হয়ে যাবেন যারা আসলে এই এরিয়াতে আসবেন। এবং সাথে আপনাদের একটা লেক আছে, একদম লেকের পাশে নাকি? লেকের পাশে। টোটাল জায়গা কতটুকু ভাই? আমাদের জায়গা হচ্ছে 8.5 কাঠা। 8.5 কাঠা? জি, 8.5 কাঠা জায়গা। তো 8.5 কাঠা জায়গার উপরে আপনার বিল্ডিং করবেন? জি জি। কততলা বিল্ডিং হবে এখানে? B+G+10। B+G+10। তার মানে হচ্ছে দেখেন 8.5 কাঠা ল্যান্ডের উপরে B+G+10 একটা বিল্ডিং হবে। এখানে যারা শেয়ার কিনবেন, শেয়ার কেনার সিস্টেম কি, কিভাবে আসবে, সবকিছু আমরা ডিটেইলে আপনার মাধ্যমে জানতে চাই আজকে। আমাদের দর্শকদেরকে আমি তার আগে বলে নিতে চাই যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভটা শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করে দিবেন যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, ঠিক আছে? ওকে, তো মনির ভাই একটা জিনিস শুরুতেই জানতে চাই যে এটা আপনার কত নম্বর প্রজেক্ট? এটা আমার 25 নম্বর প্রজেক্ট। 25 নম্বর? জি জি। ও মাই গড, মানে দেখতে দেখতে দেখেন কত, মানে কত নম্বর, মানে 25 নম্বরে কিন্তু পা রেখে দিয়েছে আমাদের মনির ভাই। মনির ভাই এই যে এত সফলতা দর্শকের দোয়া এবং ভালোবাসার কারণেই হয়েছে। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এত সফলতার আসলে রহস্য কি। অনেকেই আসলে বিজনেস, এই ট্রেডে বিজনেস তো করে, কিন্তু এই এরকম সফলতাও তো অনেকেই পায় না। একটু বলবেন যে আসলে আপনার সফলতার মেইন কারণ হচ্ছে আপনাকে বিজনেসে সৎ থাকতে হবে, বিজনেসে কথা দিয়ে, মানুষের সাথে কথা দিয়ে, ওয়াদা রক্ষা করতে হবে। তাহলে যে কেউ আমার মতো বা বিজনেস করতে পারবে, বা আরো যারা উচ্চ পর্যায়ে আছে সবাই বিজনেস করতে পারবে। সততা এবং একতা, এই দুটা জিনিস
থাকতে। ইয়েস, এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে সততা এবং একতা, এই জি, জিনিস জি, দুইটা জি। যদি থাকে তাহলেই একমাত্র সম্ভব, হচ্ছে হ্যাঁ, সম্ভব, হ্যাঁ, যে কেউ পারবে। যে কেউ পারবে। ওকে, জি। তো আপনার মূলধন হচ্ছে সততা, জি জি জি, আমার আর মূলধন বাকি হচ্ছে বাকি সততা। মূলধন হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। জমি, জি জি নাকি? জি জি। আচ্ছা, এই যে এখন আপনারা বিল্ডিং করবেন এখানে, একটু আমি আপনার কাছ থেকে জানতে চাই বিল্ডিং এর আসলে টোটাল বিষয়গুলো জানতে জি, চাই। জি, জি। আপনারা তো মাত্র জমিটা নিয়েছেন জি, এখানে, জি, তাই তো? জি। এখন কাজ শুরু করবেন। জি, কাজ শুরু করব। এইটার সামনের আপনার রাস্তাটা কত ফিট? আমাদের সামনে 25 ফিট রোড। হ্যাঁ। আপনি জানেন যে বসিলা গার্ডেন সিটি একটা আবাসিক এরিয়া। তো আচ্ছা। এই আবাসিক এরিয়াতে প্রত্যেকটা রোডই 25 ফিট, 30 ফিট এবং 40 ফিট সম্মিলিত একটা আবাসিক এরিয়া। অনেক সুন্দর একটা প্রজেক্ট। আচ্ছা আচ্ছা, ওকে। তো তার মানে 25 ফিট রাস্তা প্রত্যেকটা, আবার যেহেতু আবাসিক এরিয়া, জি, জি, প্রত্যেকটা জি। শাখা জি, রোডগুলো জি। 25 ফিট। জি, জি। এটার যে মেইন এভিনিউ রাস্তা, জি। সেটা তো 40 ফিট। 40 ফিট। আচ্ছা, 40 ফিট মেইন এভিনিউ রাস্তাটা। হ্যাঁ। ওকে, তার মানে হচ্ছে এই জায়গাটাতে যারা আসবে, জি, জি। যারা বসবাস করে, তারা জি। সুন্দর একটা পরিবেশ পায়। সুন্দর পরিবেশ পাবে, 100% সিকিউরিটি পাবে, এবং তাদের সাথে কেউ কোনো খারাপ আচরণ করার সুযোগ নাই, বা কারোর সাথে চোখ রাঙানোর সুযোগ নাই, হুমকি দামকি দিতে পারবে না। একদম সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে, মোট কথা সবকিছু নিয়ন্ত্রণের জি, মধ্যে জি, থাকবে। জি। ওকে, সুন্দর। আচ্ছা, আমরা তাহলে প্ল্যানিং এ চলে যাই, কিভাবে এখানে শেয়ার নিতে পারবে, ধরেন আপনাদের প্ল্যানিং কি, সেগুলো নিয়ে আমরা এখন কথা জি, বলি। জি, জি। এখানে আপনি বললেন যে কততলা বিল্ডিং হবে? BG+9 10 BG+10। 10 জি। তার মানে হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর, বেসমেন্ট। বেসমেন্ট হবে, গ্রাউন্ড ফ্লোর হবে, আর 10 ফ্লোর। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে 10 ফ্লোর, 10 floor। লিভিং ফ্লোর 10টা হবে। আচ্ছা, 10টা। তার মানে টোটাল কতটা ফ্ল্যাট হচ্ছে আপনার এখানে? আমাদের এখানে ফ্ল্যাট সাইজ ভিন্ন ভিন্ন আছে, সেটা হচ্ছে 1400 স্কোয়ার এবং 1850 স্কোয়ার, প্লাস মাইনাস। তো এই যে আমাদের যে বিক্রি করার পরে বোঝা যাবে কয়টা ফ্ল্যাট হচ্ছে। আচ্ছা, আমাদের সে ধরেন 1850 যদি বিক্রি বেশি হয়, তাহলে ফ্ল্যাট সংখ্যা কমে আসবে। আর যদি 1400 স্কোয়ারে বিক্রি হয়, তাহলে ফ্ল্যাট সংখ্যা একটু বাড়বে। আচ্ছা আচ্ছা, তার মানে কি আপনার এখানে কি এখন পর্যন্ত ডিজাইনটা কি কনফার্ম না, যে আসলে আপনারা 1400 এবং 1800 এই দুই রকমই রাখছেন? দুই রকমই রাখছি, হ্যাঁ। এই দুই রকমই যদি থাকে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ইউনিট সংখ্যা কয়টা থাকবে? ইউনিট সংখ্যা ওই যে বললাম, বিক্রি করার পরে বোঝা যাবে যে আমাদের আসলে 1850 বিক্রি বেশি হলে ওইটা ইউনিট সংখ্যা বেড়ে যাবে, আবার 1400 বিক্রি হলে ওইটা ইউনিট সংখ্যা বাড়বে। আসলে ওইটা নির্ভর করতেছে, আমাদের হয়তো 1-1.5 মাসের মধ্যে আমরা ডিক্লেয়ার দিতে পারবো। আচ্ছা আচ্ছা, দিতে পারবেন। ওকে, জি, জি। এখন আপনারা ধরেন প্রত্যেকটা ফ্ল্যাটে জি, জি। মোটামুটি কি রাখবেন? রুম কয়টা থাকবে? আমাদের প্রত্যেকটা ইউনিটে 3টা বেডরুম, 3টা বাথরুম, 3টা বা 2টা বারান্দা, ড্রয়িং, ডাইনিং, কিচেন। আচ্ছা, আচ্ছা। আর এখানে লেক ভিউ আছে, খোলামেলা পরিবেশ। ছাদের উপরে আমরা যা যা করা দরকার, ওয়াকওয়ে, তারপরে আপনার বাচ্চাদের খেলার জন্য প্লে জোন, বারবিকিউ জোন, সবকিছু করব আধুনিক ভাবে। আচ্ছা, মসজিদ। ওকে, তার মানে হচ্ছে টপ ফ্লোরে আপনারা মোটামুটি জি, নাগরিক জি। যে চাহিদা থাকে, একটা হ্যাঁ। বিল্ডিং করলে জি, জি। উপরে ছাদে একটু হাঁটাহাঁটি জায়গা, একটু জি, জি, গার্ডেন, জি, জি। একটু মসজিদ, জি, জি। হয়তো নামাজ পড়ার জায়গা, একটু কমিউনিটি হল, জি, জি, এই জি। জিনিসগুলো সবকিছু আপনাদের জি, জি। ছাদে করবেন। জি জি, আচ্ছা। দেখা গেছে অনেক মা বোনরা বাইরে বের হতে পারে না, ওনারা ছাদের উপরে সকালবেলা ওয়াকওয়ে করলো। আচ্ছা। হ্যাঁ, আর গার্ডেন তো থাকবে। আর যারা আমাদের পুরুষ মানুষ আছেন বা বাইরে যেতে পারে, তারা পাশে একটু আগালেই নদীর পার পাওয়া যাবে। হ্যাঁ, আমাদের এটা ডি ব্লক, তো DEF জির পরে হইলো নদী। হ্যাঁ, ওই নদীতে গিয়েও হাঁটাচলা করা যাবে, অনেক সুন্দর পরিবেশ আছে ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এই লোকেশন, মানে আমরা তো আসলে এটা মোহাম্মদপুরের মধ্যেই জি, পড়ে, জি, মোহাম্মদপুর। বাট এটাকে কিন্তু আসলে বসিলা বলে। জি, জি, বসিলা জি। মূলত। জি, জি, অনেকে বসিলা। আসলে চিনে না, আমি একটু বলে দিই। মোহাম্মদপুর 33 নম্বর ওয়ার্ড। 33 নম্বর ওয়ার্ড জি, এটা। জি। আচ্ছা, এটা হচ্ছে গার্ডেন সিটি। গার্ডেন সিটি। বসিলা গার্ডেন সিটি জি, যেটাকে জি। বলে। তার মানে হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অল্প একটু দূরে, একটু নাকি? দূরে, হ্যাঁ, কত হ্যাঁ। কিলো হবে এখান থেকে? 3-4 হাঁটলে কিলো? আপনার 7-8 মিনিট লাগবে। আমাদের ডিএম ভবন থেকে পাশে যে 3 নাম্বার রোড, এই 3 নাম্বার রোড দিয়ে ঢুকে আপনি 4-5 নাম্বার রোডে ঢুকে পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে। একদম মেডিকেল, মোল্লা মেডিকেল বা সাদেক মোল্লা মেডিকেল বা আই ওয়ার্কশপের পাশে আমাদের এই পড়বে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সুন্দর। আচ্ছা, এখন একটু আপনি আমাকে বলেন যে এখানে আপনারা যে মাত্র শেয়ার বিক্রি করা জি, শুরু জি, করেছেন, জি। কতদিনের মধ্যে আপনারা এই জমিটা শেয়ার মালিকদের মধ্যে রেজিস্ট্রি দিবেন? টাইম কতদিন আছে?
আলহামদুলিল্লাহ আমরা শেয়ার ডিক্লেয়ার দেওয়ার সাথে সাথে কালকে ডিক্লেয়ার দিছি। আচ্ছা, তো কালকে ডিক্লেয়ার দেওয়ার সাথে সাথে আমাদের প্রায় 3টা 100% কনফার্ম হয়েছে। আচ্ছা, আর ইনশাল্লাহ আরো হবে আশা করতেছি। তো Okay, আমাদের বুকিং করার 3 মাসের মধ্যে রেস্টটি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, বুকিং করার 3 মাসের মধ্যে 3 আপনি মাসের মধ্যে registry রেস্টটি দিবেন। দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, তার মানে যে 3 মাস টাইম আছে, এই 3 মাসের মধ্যে কেউ যদি চায় এখন বুকিং করলো, জি, জি, কিছু জি। টাকা দিয়ে জি, জি, বাকি জি। টাকা সে আস্তে আস্তে দিয়ে জি, 3 জি, মাসের জি। মধ্যে পরিশোধ করবে, পরিশোধ করতে অথবা পারবে। সে একবারে রেজিস্ট্রির সময় দিবে। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি আজকে ইনস্ট্যান্ট টাকা দিয়ে কেউ রেস্টটি নিতে চায় সেটাও সম্ভব। সেটাও সম্ভব। হ্যাঁ, সম্ভব। আচ্ছা আচ্ছা, সেটাও সম্ভব। জি। ওকে, খুবই সুন্দর পদ্ধতি। অনেক ভাই আছে বিদেশে চলে যাবে, তাড়াহুড়া আছে, রেস্টটি নিয়ে যেতে পারবে। বাহ, হ্যাঁ, ঠিক। এরকম। অনেক প্রবাসী আছেন জি, যারা- জি, জি। যারা আবার চায় যে, অনেক ভাই আমি দেশে businessman আসছি আছে। অল্প সময়ের জন্য, জি, আমি জি, তো জি। বিদেশে চলে যাব, জি, আমার জি। এখন হচ্ছে সাথে জি, সাথে জি। একটা রেজিস্ট্রি হয়ে গেলে ভালো হয়, জি, জি। সেক্ষেত্রে রেজিস্ট্রি নিয়ে গেল, জি, দেয়া যাবে। দলিল আবার নিয়ে গেল অনেক- সাথে হ্যাঁ, করে। আবার অনেক বিজনেসম্যান আছে বিদেশে যাতায়াত করে তাদের হ্যাঁ, হ্যাঁ, বিজনেসের উদ্দেশ্যে, তারা আচ্ছা, নিতে আচ্ছা, পারবে ওকে, জিনিসটা। খুবই সুন্দর। আচ্ছা, এখন আপনি একটু বলেন আমাকে যে এখানে আপনারা যখন প্রজেক্ট এই যে 3 মাস শেষ হয়ে গেল, 3 জি। মাসে সোল্ড আউট, জি। 3 মাস পরে গিয়ে আপনার কাজ শুরু করবেন, জি, ইনশাআল্লাহ কাজ শুরু কতদিন করবে। সময় লাগবে হ্যান্ড ওভার পেতে? আমাদের হ্যান্ড ওভার পেতে 2.5 বছর সময় লাগবে। 2.5 বছর। জি, জি। আচ্ছা, 2.5 বছর, হয়তো একটু কম বেশি তো অনেক কম সময় বেশি, হয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওকে, তার মানে হচ্ছে 2.5 বছর আপনার টার্গেট। জি, জি। যদি 3 বছরে গিয়ে থাকে সেক্ষেত্রে হয়তো ঠেকতে পারে নাকি? আশা করি ঠেকবে না, কারণ হচ্ছে আমাদের তো আরো প্রজেক্ট করতেছি। হ্যাঁ। আমাদের সেম এরকম 5.5 কাঠার মধ্যে আরেকটা বিল্ডিং করতেছি 3 নাম্বার রোডে। আচ্ছা আচ্ছা, তো আল্লাহর রহমতে ওইটা হয়েছে, সম্ভব হয়েছে। তো এখানেও আমরা অ্যাক্টিভ থাকলে ইনশাআল্লাহ সম্ভব। এটা করবেন। যদি আমাদের যারা এবং শেয়ার হোল্ডারদের থাকবে, সাথে share আপনারা তো বৈঠকে বসে জি, আলোচনা অবশ্যই করে করবেন। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। বৈঠক অবশ্যই হবে। এই যে শেয়ার হোল্ডাররা যখন এখানে একজন আপনার ধরেন টোটাল ফ্ল্যাট হয়তো যে কয়টা হবে, জি, জি। সবগুলো শেয়ার হোল্ডারদের সাথে আপনার কিভাবে কন্টাক্ট করে যোগাযোগ করে মিটিং কিভাবে করবেন? অনেকে তো প্রবাসে থাকে, দেশে থাকে। আমাদের সে ধরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, তারপর আমাদের সিসি ক্যামেরা থাকবে। হ্যাঁ, প্রবাসে যারা আছে তারা ওখান থেকে বসে সিসি ক্যামেরাতে দেখতে পারবে তার প্রজেক্টে কি কাজ হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখানে সবচেয়ে বড় সুবিধা, আপনি ডেভেলপারে গেলে আপনাকে তাদের মতো করে সাজিয়ে দিবে। হ্যাঁ, আপনার কিন্তু কোনো ইচ্ছা শক্তি থাকে না। থাকে না। আর শেয়ার ভিত্তিক সিস্টেম হচ্ছে আপনার সমস্ত ইচ্ছা শক্তি আছে। প্রথমে জমি আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, এরপরে আপনি কি টাইলস দিবেন, কোন কল লাগাবেন, হ্যাঁ, সবকিছু আপনার ইচ্ছা মতো। এই ওয়ালটা এইদিকে না, এইদিকে সরিয়ে দিব, সম্ভব। সম্ভব। জি, ঠিক। জি। তার মানে হচ্ছে দেখেন, একজন শেয়ার হোল্ডার নিজের টাকায় যেরকম নিজের বাড়ি করে, হ্যাঁ, হ্যাঁ। যেমন ধরেন আমি গ্রামের বাড়িতে নিজের টাকায় নিজের জমিতে নিজে বাড়ি করি, নিজে বাড়ি করি। এখানেও সেরকম। জি, জি। শুধুমাত্র এখানে 20 জন মিলে, আর ওইখানে গ্রামের বাড়িতে আমি একা করি। একা করতেছি, তো এখানে জি। 20 জন মিলে করার উদ্দেশ্যটা হচ্ছে, ধরেন বিল্ডিংটা যেহেতু বড়, এখানে প্রত্যেকে একটা করে ফ্ল্যাট নিবে, জি, অথবা জি, 2টা জি। করে নিবে, জি, 3টা জি, করে জি। নিবে। কেউ জি। যদি চায় যে আমি 5টা নিব, নিতে জি, পারে। জি, জি। তো সেই হিসাবেই কিন্তু এখানে শেয়ার হোল্ডাররা নিজের মতামতের ভিত্তিতেই আসলে জি, জি। বিল্ডিংটা করে। জি, এবং জি। উদ্যোক্তা হিসেবে আপনারা যেহেতু আছেন, মূল জি, ম্যানেজমেন্টে জি, আপনারা জি, আছেন, আপনারা হয়তো গাইড করবেন, জি, জি। ইঞ্জিনিয়ার দেখাশোনা করা, এখানে জি, জি, বিল্ডিং জি। করা, এখানে কি লাগবে না লাগবে এই জিনিসগুলো দেখা যাচ্ছে আপনারাই হচ্ছে মেইনলি নিয়ন্ত্রণে জি, জি। থাকবেন। জি। তো সকলের পরামর্শে আপনারা কাজ করবেন। করবো, হ্যাঁ, আচ্ছা, right. এখন একটু বলেন আমাকে যে শেয়ার মূল্য আসলে কত, এখানে কোনটার জন্য কত? আমাদের শেয়ার মূল্য হচ্ছে 1400 স্কোয়ারের জন্য ধরা আছে 20 লাখ টাকা। আচ্ছা, আর হচ্ছে 1850 জন্য ধরা হচ্ছে 26 লক্ষ টাকা। আচ্ছা, 20 লক্ষ এবং 26 লক্ষ। 26 লক্ষ। তার তবে মানে এখানে 1400 মজার বিষয় হচ্ছে যারা হ্যাঁ। 1850 নিবে তারা কিন্তু অলরেডি 66,000 টাকা কম পাচ্ছে, তাই না? ডাইভার্ট করলে। মানে ওই যে 1400 স্কোয়ারের সাথে 1850 যদি ডাইভার্ট করেন, ক্যালকুলেশন করেন, তাহলে 66,000 টাকা অটো ছাড় পেয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তার মানে শেয়ারটা যখন একটু বড় শেয়ার নিচ্ছে, জি, জি, জি। তখন কিন্তু তার একটা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। ডিসকাউন্ট হয়ে যাচ্ছে অটো। আচ্ছা, মানে আপনারা একটু কম করে দিচ্ছেন জি, 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 জি। রেশিও অনুযায়ী, জি, জি, পার্সেন্টেজ জি, অনুযায়ী। জি। ওকে, আমি বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে 1850 যারা নেবেন তাদের জন্য হচ্ছে 26 লক্ষ টাকা জি, জি, শেয়ার মূল্য। জি, জি। আর যারা 1400 প্লাস মাইনাস যে হ্যাঁ, ফ্ল্যাটটা হ্যাঁ। নিবে তাদের জন্য শেয়ার মূল্য হচ্ছে 20 লক্ষ 20 টাকা। লক্ষ। আর যারা আচ্ছা। 1850 নিবে তাদের ফ্ল্যাটটা 4 বেডেরও করতে পারবে, 4 বেড 4 হ্যাঁ, বাথও করতে যেহেতু পারবে। বড় হ্যাঁ, স্পেস, যেহেতু বড়, হ্যাঁ। 4 বেড করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, সুন্দর। পার্কিং এর কি তাহলে, বেসমেন্ট যেহেতু করবেন আপনারা, জি, জি, জি। পার্কিংটা আমরা আশা করতেছি যদি ওই যে বড় সাইজের ফ্ল্যাট গুলা বেশি সেল হয়, তাহলে আশা করতেছি সবাই পার্কিং পাবে। সবাই পার্কিং পাবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর আচ্ছা। ওই যে আমাদের আরেকটা বিষয় হচ্ছে অনেকেই ডুপ্লেক্স করতে চায়। তো আমাদের 1400 স্কোয়ারে যেটা আছে, এটা যদি উপরে নিচে সে নিয়ে ডুপ্লেক্স করতে চায়, করা সম্ভব।
আচ্ছা আচ্ছা আচ্ছা, উপরে নিয়ে যদি সে ডুপ্লেক্স করতে চায় তাহলে জি, সেটা জি, জি। করতে পারবে, তাই তো? জি, জি, জি। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে যে ডুপ্লেক্স করারও সুযোগ আছে, জি। এক ইউনিট নিয়ে এক ইউনিট নেওয়ারও সুযোগ আছে, দুইটা ইউনিট পাশাপাশি নেওয়ারও জি, সুযোগ জি, আছে জি, কেউ যদি নেয়। জি। আচ্ছা, ফ্ল্যাট সিলেকশনটা কিভাবে হবে? লটারি নাকি লটারি। লটারিতে লটারিতে হবে। ফ্ল্যাট সিলেকশনটা হ্যাঁ। লটারিতে হবে। আচ্ছা, তার মানে যে লটারিটা কবে করবেন আপনারা? আমরা লটারি ওই যে দলিল হওয়ার পরে মূল স্ট্রাকচার উঠে যাবে, তখন গাঁথনি রাখ দিয়ে অনেকে রুম টুম চেঞ্জ করতে চাবে, করতে চাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তবে একটা বিষয় হচ্ছে আউটলুকিং চেঞ্জ করা যাবে না, ভিতরে ইন্টেরিয়র চেঞ্জ করতে পারে। ভিতরে ইন্টেরিয়রটা চেঞ্জ করতে জি। পারবে। তার মানে হচ্ছে ধরেন ছাদ ঢালাইগুলো হয়ে যাওয়ার পরে আপনার লটারিতে যাবো। ওকে, সুন্দর। আচ্ছা, আমরা অনেক কিছু জানলাম, মোটামুটি আমরা শেষের দিকে। এখন একটু বলেন যে কনস্ট্রাকশনের খরচটা কেমন আসতে পারে টোটাল? কনস্ট্রাকশন খরচ প্রতি স্কোয়ার ফিট 2000 থেকে 2200 টাকা। আচ্ছা আচ্ছা, তো এই টাকাটা ধাপে ধাপে দিতে হবে। হ্যাঁ, কোনো হ্যাসেল নাই। আপনি কাজ চলতেছে, টাকা দিতেছেন, কাজ আচ্ছা, চলতেছে না, টাকা কিস্তির মতো করে। হ্যাঁ, কিস্তির মতো করে সহজভাবে। আচ্ছা আচ্ছা, তো সবাইকে এখানে আপনার হচ্ছে একতা হয়ে টাকাটা জি, এভাবে জি। কন্টিনিউ দিতে হবে, জি, জি। দিলেই মোটামুটি বিল্ডিংটা দাঁড়িয়ে যাবে। জি, জি, জি। ওকে, যেহেতু সবাই এখানে ফ্ল্যাট জি, নিচ্ছে, জি। সবারই তো জি, এখানে জি। চাহিদা থাকবে যে আমি জি, জি। দ্রুত উঠে যাব জি, জি। অথবা দ্রুত বিক্রি করব। জি। অনেকে ইনভেস্ট করে রাখতে চায়, জি, জি। ইনভেস্টের হিসাবটা বলেন। এখন তো আপনার 20 লক্ষ টাকা এবং 26 লক্ষ টাকা জি, দিচ্ছেন, জি, জি। যখন আপনার কাজ ধরবেন হয়তো জি, 3 মাস জি। পরে কি 4 মাস জি, পরে, জি। তখন বিক্রি করলে আসলে কত টাকায় সেল করা যাবে? আচ্ছা, আমাদের এখানে বসিলা গার্ডেন সিটিতে আপনি জানেন যে 6,500 টাকা স্কোয়ারে বিক্রি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো ওই হিসাবে আপনি ধরেন একটা 1850 স্কোয়ার যদি নেয়, তাহলে এখানে যাবে হচ্ছে 26 লক্ষ টাকা। আর সে যদি 6000 করে বিক্রি করে, তাহলে 1,11,00,000 টাকা। আচ্ছা, ধরেন আপনি এক ছাদ হয়ে যাওয়ার পরে সে বিক্রি করবে, তাহলে ধরেন আপনি সর্বনিম্ন 5ই ধরি, 5 ধরলেও সে 92 লাখ টাকা বিক্রি করতে হবে, 92.5 বিক্রি করতে পারতেছে। Yes, হ্যাঁ। সাথে আবার ইউটিলিটি 3 আর পার্কিং এর জন্য 5 নেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে সে কত টাকা লাভবান হচ্ছে? ডাবল। ডাবল। দেখেন, মানে ইনভেস্টমেন্ট যা করছে সে তার তুলনায় ডাবল প্রফিট হ্যাঁ। এখান থেকে নিতে পারবে। জি। কেউ যদি ইনভেস্ট করে রাখতে চায়, পরবর্তীতে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার হওয়া পর্যন্ত জি। ডাবল প্রফিট সে পাবে এখান জি, থেকে। জি। কেউ যদি মাঝপথে গিয়ে বিক্রি করতে চায়, তাহলেও তার একটা ভালো জি, জি। প্রফিট এখান থেকে সে জি, বের করবে। জি। যত সময় যাবে তত বেশি প্রফিট জি, এখান থেকে জি, পাবে, জি। এই তো হিসাব। জি, জি। ওকে, আবার সুন্দর। আপনি একটা জিনিস জেনে খুশি হবেন যে এরকম আমাদের অনেক বিদেশি ভাই এবং দেশি ভাই আছেন, যারা আমাদের ওই যে প্রজেক্টে নিচ্ছে, 2-1 ছাদ হয়ে যাচ্ছে, লাভে বিক্রি করে আবার নতুন করে নিচ্ছে। এরকম আমার অনেক ভাই ব্রাদার আছে, মানে এটাকে বিজনেস আকারে নিয়ে নিচ্ছে। বিজনেস আকারে নিয়ে নিছে। হ্যাঁ, হ্যাঁ। এটা সুবিধা হচ্ছে কি, এটা আমি যদি তাদের সাথে কমিটমেন্ট ঠিক না রাখতাম, তাহলে কিন্তু পরবর্তী প্রজেক্টে আসতো না। স্বাভাবিক, হ্যাঁ, স্বাভাবিক। যেহেতু আমি কমিটমেন্ট ঠিক রাখতেছি এবং তারাও লাভবান হচ্ছে, বিধায় তারা এক প্রজেক্ট থেকে আর এক প্রজেক্ট ডাইভার্ট হচ্ছে লাভবান হয়ে। ইয়েস, এক্স্যাক্টলি। আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করছে যে পাশে স্কুল, কলেজ, বাজার, মসজিদ, মাদ্রাসা কি আছে? আমাদের পাশে হচ্ছে মোল্লা মেডিকেল আছে। এখানে আপনি মেডিকেল কলেজ বিশ্বমানের হবে, অনেক বড় মেডিকেল। আচ্ছা। এরপরে এই যে ডিএম ভবনের ঠিক পিছনে আমাদের বাজারের জন্য বিশাল বড় একটা ইয়ে মানে রাখা housing এর আছে। ভিতরে? হ্যাঁ, হাউজিং এর ভিতরে। আর স্কুল, কলেজ, ভার্সিটি অনেক আছে। প্লাস হলো হাউজিং এ তো আছেই, মাদ্রাসা সহ আছে অনেক বড় বড়। প্লাস হচ্ছে আপনার এখানে র্যাব অফিস আছে, তারপরে আপনার পাসপোর্ট অফিস আছে, পপুলার হসপিটাল হচ্ছে ওখানে, ডায়াগনস্টিক সেন্টার। তারপর মোহাম্মদপুরে সেন্ট জোসেফ, যেটা মানে বাংলাদেশের মধ্যে অনেক বড় বিখ্যাত। Yes. ধানমন্ডি সিটি কলেজ, ঢাকা ভার্সিটি, এগুলো সব কাছে। মানে খুবই কাছে। সংসদ জি, ভবন, জি। জাতীয় সংসদ ভবন এবং গণভবন জি, জি, এখান থেকে কিন্তু খুবই কাছে। খুবই কাছে। যেমন গণভবনে যখন যেদিন হচ্ছে ইয়ে হলো, শেখ হাসিনার পতন হলো, ওইদিন কিন্তু আমরা দৌড়াই গেছি। জি, জি, জি। গণভবন এখান থেকে এত এত কাছে। দৌড়ে গেছি, হ্যাঁ, ঠিক আছে, এখান থেকে এত কাছে। জি, তার জি। মানে হচ্ছে দেখেন, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের আশেপাশে যেমন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার অভাব নেই। জি। বাজার থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে সবকিছু আছে। জি, জি। জাতীয় মানসিক হাসপাতাল, জি, পঙ্গু হাসপাতাল, জি, জি। মানে এই পাশে হচ্ছে শ্যামলী আপনার স্পেশালাইজড হাসপাতাল, জি, জি, অনেক জি। হাসপাতাল রয়েছে যেটা খুবই কাছে। জি। তার মানে হচ্ছে কেউ যদি অসুস্থ হয়, রোগবালাই হয়, হঠাৎ ডাক্তারের কাছে যাওয়া লাগবে, এখান থেকে কিন্তু দূরে না। এই যে মোল্লা খুবই কাছে। মেডিকেল আমার আবার সাথেই পাশেই তো মোল্লা মেডিকেল রয়েছে। অলরেডি এই স্ট্রাকচার সুযোগ ওনাদের সুবিধাগুলো দাঁড়াই গেছে। আসলে অনেকেই জানতে চায়, আমরা বলে দিলাম। যদি কেউ সরাসরি আসেন তাহলে আরো ভালো হবে, আরো ভালোভাবে আপনারা জি, দেখতে জি, পারবেন। জি, জি। জায়গাগুলো আপনি পরিদর্শন করলেন, জি, দেখলেন, জি, জি। মনির ভাইয়ের সাথে বসবেন, কাগজপত্র দেখবেন। জি, জি। দেখার পরে যদি আপনার সবকিছু ভালো মনে হয়, জি। সবকিছু যদি আপনার মনে হয় যে না, অ্যাটলিস্ট আমি এখানে জমি শেয়ার নিলে আমাকে ভালো মতো আপনি এখান থেকে একটা ভালো কিছু পাবেন, জি। এবং
তাদের মনির ভাইয়ের সাথে কথা বলে আপনাকে সবকিছু বুঝাই দিবে। জি, জি, তো সবাইকে আমি বলবো, অনুরোধ করবো আপনারা একবার হলেও তাদের জি, সাথে কথা বলেন, জি, জি। আসেন, দেখেন, তারপরে যদি আপনার পছন্দ হয় তখন নেবেন। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আর এখন অনেকেই বলে ভাই প্রতারিত হব কিনা, এই যুগ এখন নাই। কারণ প্রতারিত আগে একসময় কেন হতো। হবে না? না, এখনো অনেক জায়গায় হয়, কিন্তু হ্যাঁ, আমার এখানে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রতারিত করি নাই বিধায় 25 নাম্বার প্রজেক্ট রান করতে পেরেছি। প্লাস Exactly. হচ্ছে নাহলে তো এখানে সরকার আমরা বদলের সাথে সাথে নামে আপনিও মাত্র, বদলে হ্যাঁ, যেতেন। আমি নামে মাত্র বুকিংটা নিচ্ছি, বায়নাটা নিচ্ছি। হ্যাঁ। বায়নার নিয়ম হচ্ছে 1/3, কিন্তু আমি 1/3 নিচ্ছি না, নামে মাত্র বায়না নিচ্ছি 3 লাখ টাকা। বাদ বাকি টাকাটা আপনারা যেদিন রেস্ট হবে ওই দিন ওই দিন দিবেন। জি, জি। ঠিক, সহজ হিসাব। যেহেতু দলিল আপনি সম্পদ আপনার নামে চলে যাচ্ছে, এখানে Exactly. রিস্কের কোনো কিছু নেই। ইয়েস, ওকে। তো আজকে আমরা লাইভ শেষ করে দেব ইনশাআল্লাহ। যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ, এবং শেয়ার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। জি, জি, জি। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।